তার প্রবেশের অবস্থা। যেই কোনো স্থানে প্রবেশ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সম্মানজনক প্রবেশ, একটা হচ্ছে অপমানজনক প্রবেশ। একটা হচ্ছে সম্মানজনক প্রবেশ, আর একটা হচ্ছে কি অপমানজনক প্রবেশ। তো জাহান্নামীদের প্রবেশের অবস্থা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা তুর আয়াত নম্বর 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আয়াতে আল্লাহ কি বলেছেন, যে জাহান্নামী যে হবে তাকে জাহান্নামে ধাক্কা মেরে মেরে নিবে। এটা একটা আযাব। আল্লাহ বলছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। ওই দিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামের দিকে নেবে। আপনি পৃথিবীর কত শক্তিশালী ব্যক্তি ওটা দেখার বিষয় নয়। সেদিন যেই লোকটাকে পৃথিবীতে প্রধান অতিথি করত এমন আছে ওই ব্যক্তি জাহান্নামী হবে, তাকে ওই হাসরের দিন সবার সামনে গাল ধাক্কা দিয়ে দিয়ে তাকে জাহান্নামে প্রবেশ করাবে। এখনো কিন্তু সে জাহান্নামে প্রবেশ করেনি। আপনি কত দাফুটি মানুষ, কত সম্মানীয় মানুষ, কত সৌন্দর্যের অধিকারী, আপনার কত কাজের লোক ছিল, লাঠিয়াল ছিল, কত ভক্তবিন্দু ছিল, কোনো কিচ্ছু দেখার বিষয় নয়। যতই দাফুটি হন না কেন, যখন আমি আপনি অপরাধী হয়ে যাব, আমি আপনি ইসলাম থেকে বিমুখ হয়ে যাব, আমি আপনি বেনামাজি হয়ে যাব, আমি আপনি দায়ুস বেফরদাশীল হয়ে যাব, আমি আপনি মিথ্যাবাদী হয়ে যাব, আমি আপনি কোরআন থেকে দূরে সরে যাব, আমি আপনি সালাত সিয়াম হজ থেকে দূরে সরে যাব, ওই পাপীগুলোকে আল্লাহ ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। ধাক্কা মারবেই। ধাক্কা মেরে নেওয়া যে কত অপমানজনক এটা আমি আপনাকে বুঝাতে অক্ষম। ওই দিন সমস্ত মানুষ থাকবে দাঁড়ানো ওইখানে, আমাকে আপনাকে আরো যারা অধিপত্যের মালিক, টাকা পয়সার মালিক, অধিক শক্তিশালী প্রত্যেক ব্যক্তিকে ধাক্কা মারবে যদি সে জাহান্নামী হয়। ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ। সেদিন তাদেরকে ধাক্কা মেরে মেরে জাহান্নামে নেওয়া হবে। জাহান্নামে নিবেন ঠিক আছে, কিন্তু ওদেরকে টর্চারিং করবেন মানসিকভাবে। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। এ হচ্ছে ওই জাহান্নাম, এটা হচ্ছে ওই আগুন যেটাকে তোমরা মিথ্যা মনে করতে। এই কথাটা বলবে, মানসিকভাবে কি চাপ দিবে তাকে। তুমি যে মিথ্যা বলেছিলে, তোমার কাছে তো বহু ওয়াজ হয়েছিল, উপদেশ হয়েছিল, জাহান্নাম বলতে একটা শব্দ আছে, তুমি খারাপ কাজ করলে তোমাকে আগুনের সামনে আসতে হবে, তোমাকে জাহান্নামী হতে হবে, তোমাকে জাহান্নামে যেতে হবে। তাকে মানসিক চাপ দিবে। হাযিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন। এটা হচ্ছে ওই জাহান্নাম যে জাহান্নামকে তুমি মিথ্যা মনে করতে। আজকে আমরা মিথ্যা মনে না করলেও কিন্তু সত্য মনে করি না। সত্য মনে করলে আজান হলে আমি ঘরে থাকতাম না, সত্য মনে করলে আজান হলে আমি দোকানে বসে থাকতাম না, সত্য মনে হলে আমি আমার কাজ ছেড়ে দিয়ে চলে আসতাম মসজিদে, সত্য মনে হলে আমি কারো সম্পদ, কারো টাকা আত্মসাৎ করতাম না। তাহলে জাহান্নামীদের একটা অবস্থা হচ্ছে তাকে ধাক্কা মেরে মেরে জাহান্নামে নেবেন। আর একটা অবস্থা পবিত্র কোরআনে সূরা মারইয়াম আয়াত নম্বর ৮৬ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা। অপরাধীদেরকে পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তাকে আল্লাহ অপরাধী বলেছেন। যাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন তাকে আল্লাহ ধাক্কা মেরে মেরে, এই আয়াতে বলছে পিপাসিত অবস্থায়। তার যে কত পিপাসা এটা বর্তমান সময় আমি আর আপনি বুঝবো না, আমি আপনি বুঝবো না। ওই দিন মানুষ একটু পিপাসা নিবারণ করার জন্য, একটু পিপাসা থেকে বাঁচার জন্য যদি তার পৃথিবী পরিমাণ সম্পদ থাকে ওটাও কি দিয়ে দেবে, একটু ফানি ফান করার জন্য। কিন্তু ওই দিন জাহান্নামীদেরকে ধাক্কা মেরে মেরে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। সে তখন থাকবে পিপাসিত অবস্থায়।
কত যে পিপাসিত এটা বলে বোঝানো সম্ভব না। আল্লাহ বলছে ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা উইরদা, ওই দিন অপরাধীদেরকে, ওই বেনামাজি লোকটাকে আল্লাহ অপরাধী বলেছেন, যদিও সমাজে তাকে নেতা মানা হয়, যদিও সমাজ তাকে সভাপতি করা হয়, বেনামাজি ব্যক্তিকে আল্লাহ অপরাধী বলেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে অপরাধী। যার স্ত্রী বেপরদা সে দায়ুস, সে অপরাধী। ওই যে অপরাধী ব্যক্তিকে আল্লাহ হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, সে তখন থাকবে পিপাসিত অবস্থায়, ধাক্কা মারবে, এখানে সে আবার থাকবে পিপাসিত অবস্থায়। বড় কঠিন বিষয়। আর একটা অবস্থা পবিত্র কোরআনে সূরা আর রহমান আয়াত নম্বর 41 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ওই দিন অপরাধীদেরকে চেনা যাবে তাদের লক্ষণ দেখে। একটা কথা আছে না গ্রাম্য ভাষায়, সুরের মন পুলিশ, দেখবেন অপরাধীর চেহারা একটু ভিন্নভাবে ধরা যায়, চোখ মুখগুলি তার কি পরিবর্তন দেখা যায়, স্বাভাবিক দেখা যায় না। ওই হাসরের ময়দানে যে অপরাধী, তার চেহারা থাকবে মলিন, তার চেহারা থাকবে মানে উজ্জ্বল থাকবে না, চেহারা হাস্যোজ্জ্বল থাকবে না, মলিন থাকবে, ভারাক্রান্ত থাকবে ওই দিন পাপীদের চেহারা। তো আল্লাহ বলছে ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ওই দিন অপরাধীদেরকে চেনা যাবে তাদের চিহ্ন দেখে, তাদের লক্ষণ দেখে। চেহারা খুব মলিন থাকবে, ধুলোয় মলিন থাকবে, চেহারা কালো থাকবে, উজ্জ্বল থাকবে না। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তাকে নিক্ষেপ করা হবে মাথার চুল ধরে এবং ফা ধরে, নাউজুবিল্লাহ, চুল ধরে আপনাকে টেনে হেসড়ে জাহান্নামে নেবে। আপনি কিসের মালিক, কিসের অধিপতি, কিসের ক্ষমতা? সবার একই অবস্থা, যে জাহান্নামী হবে। আপনার লক্ষ লক্ষ বক্ত কাজ হবে না, চেহারা খুব সুন্দর, দাড়ি জিনা কাজ হবে না। অপরাধী হলেই চুল ধরে, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, তারা ফাও ধরে এবং তারা চুলগুলি ধরে তাকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। এটা জাহান্নামীদের প্রবেশের অবস্থা। প্রথম কি বলেছিলাম, তাকে ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিক্ষেপ করবে। আপনি বিশ্বের 1 নম্বর ধনী, কিচ্ছু আসে যায় না, সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি, কিচ্ছু আসে যায় না। ফেরেশতারা আপনাকে ধাক্কা মেরে মেরে জাহান্নামে নিয়ে যাবে, ফেরেশতারা আপনাকে পিপাসিত অবস্থা হাঁকিয়ে নিয়ে যাবে। এই আয়াতে বলছে ফেরেশতারা চুল ধরে টেনে হেসড়ে, পাও ধরে টেনে হেসড়ে তাকে জাহান্নামে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? জাহান্নামে কেউ প্রবেশ করতে চাইবে না। মনে রাখবেন, জাহান্নামে কেউ কি প্রবেশ করতে চাইবে না, তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নেবে, তার চুলগুলি ধরে টেনে হেসড়ে জাহান্নামে নেবে। জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। এখনো কিন্তু জাহান্নামে আমরা প্রবেশ করি নাই, মাত্র আমাদেরকে ঢুকাইতেছে, ওখান থেকে আযাব শুরু। আরেকটা অবস্থা পবিত্র কোরআনে সূরা কমর আয়াত নম্বর 48 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম, ওই দিন জাহান্নামীদেরকে প্রবেশ করাবেন টেনে হেসড়ে মুখের ভরে। মুখের ভর বলতে উফুল করে, আপনার চেহারা থাকবে জমিনে আর ঘাড় ফিট থাকবে কি উপরের দিকে। মনে হয় বুঝেন নাই। ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম, ওই দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিয়ে যাওয়া হবে উফুল করে, মুখের উপর ভর দিয়ে। মুখের উপর ভর দিয়ে মানে মুখ থাকবে তার নিচে, মুখ থাকবে নিচের দিকে। ওই যখন ফা ধরে টান দিবে অবস্থাটা কি এমনে হয়ে যাবে। তো আল্লাহ বলছে তাদেরকে জাহান্নামে টেনে হেসড়ে নিয়ে যাবে মুখের উপর ভর করে, মুখ থাকবে নিচের দিকে, তার মুখ নিয়ে যাবে। ফেরেশতারা একটা শব্দ ইউজ করবে তাকে মানসিক চাপ দেওয়ার জন্য, যুকু মাসসা সাকর, জাহান্নামের কি স্বাদ একটু গ্রহণ করো। বুঝেন নাই? আযাব তো আমাকে দিচ্ছে, কিন্তু মানসিকভাবে টর্চারিং করছে আমাকে, যে ভোগ করো জাহান্নামের আযাবটা কেমন। যখন আমরা যাকাত নিয়ে আলোচনা করছিলাম মাহে রমজানে, যাকাত, মানুষের সম্পদকে আল্লাহ কি সাপ বানাবেন, সাপ বানিয়ে তার গলায় কি পেঁচিয়ে দিবেন।
ওই সাপ তাকে ধ্বংসন করবে আর বলবে আমি তোমার ওই সম্পদ, আমি তোমার ওই সম্পদ যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে নিজের জন্য, যাকাত দাও নাই। ওই সাপ তাকে ধ্বংসন করবে, ঠিক আছে বুঝলাম, কিন্তু মানসিক সাপ দিবে, এটা একটা আযাব, এটা একটা কিন্তু আযাব। সাপ তাকে দংশন করবে, সে যাকাত দেয় নাই, কিন্তু যাকাত সে যে দেয় নাই, ওই সম্পদ তাকে বলবে আমি তোমার সম্পদ না, সাপ বলবে আমি তোমার ওই সম্পদ যেটা তুমি সঞ্চয় করে রেখেছিলে ব্যাংকে কিংবা বিভিন্ন স্থানে, যাকাত দেও নাই, আমি তোমার ওই সম্পদ। সম্পদ জমা করা যে কি কত মজা একটু বুঝো। কে বলবে? সাপ বলবে, মানে সম্পদ বলবে। এখানে আল্লাহ কি বলছে? তাদেরকে মুখের উপর ভর করে, মানে উফুল করে শুয়ে টেনে জাহান্নামে নিবে আর বলবে যুকু মাসসা সাকর, জাহান্নাম যে স্বাদ যে কত যন্ত্রণা, একটু ভোগ করো। সম্মানিত দিনী ভাই, এটা হচ্ছে জাহান্নামে প্রবেশের অবস্থা। আমাকে আপনাকে যে কেউ হোক না কেন, আল্লাহর কাছে সবাই হচ্ছে অসহায়। ধাক্কা দিয়ে তাকে আল্লাহ ধাক্কা মেরে মেরে জাহান্নামে নেবেন, তাকে চুল ধরে ফা ধরে টেনে হিসড়ে জাহান্নামে নেবেন, তাকে টেনে হিসড়ে জাহান্নামে নেবেন, মুখের উপর ভর করে উফুল করে শুয়ে তাকে ফা ধরে টেনে হিসড়ে তাকে জাহান্নামে নেবেন। এটা কত বড় আযাব, এটা ওই দিন আমরা বুঝতে পারবো। আজকে আমাদের এখনো বুঝ হয় নাই, এখনো আমরা অবুঝ। আল্লাহ যেন আমাদের সকলকে ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা করো, বলি আমিন।